মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ সর্বোচ্চ ৪৫ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। অথচ আমাদের দেশের কোটি প্রবাসী ভাইয়েরা বুকের ভেতরে যে একাকিত্ব আর কষ্টের পাহাড় চেপে রাখেন, তার পরিমাপ করার কোনো যন্ত্র আজ আবিষ্কার হয়নি। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন, সবার যখন ঈদ আনন্দ শুরু হয়, ঠিক তখন প্রবাসীদের বুকে কেন এক নীরব হাহাকার নেমে আসে? স্বদেশে পরিবার পরিজন নিয়ে ঈদ করার আনন্দ আকাশ ছোঁয়া, কিন্তু এই পৃথিবীর বুকেই এমন কিছু মানুষ আছেন যাদের ঈদের গল্পটা একদম ভিন্ন, ভীষণ নিরানন্দের। তারা আমাদের প্রিয় প্রবাসী ভাই, মা বাবা, স্ত্রী সন্তান আর চিরচেনা পরিবেশ ছেড়ে হাজার হাজার মাইল দূরে এক যান্ত্রিক জীবনে কাটে তাদের প্রতিটি উৎসব। একজন মা যেমন প্রসব বেদনার কষ্ট একা সহ্য করেন, ঠিক তেমনি একজন প্রবাসীর পরবাসের একাকিত্বের কষ্ট অন্য কেউ কখনো অনুভব করতে পারে না। দেশে বসে প্রবাস জীবনের সুন্দর গল্প সাজানো সহজ, কিন্তু তাদের ভেতরের নীল কষ্ট ছোঁয়া অসম্ভব। ভবিষ্যৎ জীবন একটু উজ্জ্বল করার আশায় তারা নিজের জীবনের সব রঙিন দিনগুলোকে বিদেশের মাটিতে কবর দিয়ে দেন। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে কোরিয়া, দেশভেদে বদলে যায় তাদের ঈদের দিনটি। অনেক দেশে তো ঈদের দিন সাধারণ একটা ছুটির দেখাও মেলে না। বহু প্রবাসী ভাই আছেন যারা ঈদের সকালে ডিউটিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তাড়াহুড়ো করে নামাজটুকু পড়েন। চোখের কোণে জমে থাকা জল আড়াল করে মুখে এক চিলতে কৃত্রিম হাসি নিয়ে ভিডিও কলে বলেন, আমি ভালো আছি। ঝিনুক যেমন নীরবে কষ্ট সহ্য করে নিজের ভেতরে মুক্তা ফলায়, আমাদের প্রবাসীরাও ঠিক তেমনি সব কষ্ট বুকে চেপে রেখে হাসি মুখে দেশে রেমিটেন্স পাঠান। নিজেরা হয়তো ঈদের দিন একটা ভালো পোশাকও কেনেন না, কিন্তু ঠিক সময় পরিবারের কাছে ঈদের খরচ পৌঁছে দেন। আসলে প্রবাসীদের কোনো নিজস্ব ঈদ নেই। ঈদে যখন দেশের বাড়িতে থাকা তাদের মা বাবা কিংবা সন্তানের মুখে চওড়া হাসি ফোটে, ঠিক তখনই সার্থক হয় প্রবাসীর ঈদ। পরিবারের সেই হাসিটুকুর মাঝেই তারা খুঁজে নেন নিজের ঈদের আনন্দ। সালাম জানাই দেশের অর্থনীতির সেই সব বীরদের, যারা নিজেদের সুখ বিসর্জন দিয়ে কোটি পরিবারের মুখে হাসি ফুটিয়ে চলছেন অবিরত।